আওয়ামী লীগ জামায়াত মিলেমিশে কোরবানির মাংস বিতরণ। নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস বিতরণ করতে গিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বসুরহাট পৌর জামায়াতের আমির মোশাররফ হোসেনের সঙ্গে বসুরহাট পৌর আওয়ামী লীগের 4 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটনকে সঙ্গে নিয়ে মাংস বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয়েছে সমালোচনা। ছবিতে দেখা যায় বসুরহাট পৌর জামায়াতের আমির মোশাররফ হোসেন নিজ হাতে ব্যাগ থেকে মাংস তুলে দিচ্ছেন, আর তার পাশে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ লিটন। ঘটনার পরপরই স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয় গুঞ্জন। কেউ বলছেন এটি আদর্শের পরাজয়, আবার কেউ বলছেন এটি স্থানীয় রাজনৈতিক সুবিধাবাদের নগ্ন প্রকাশ। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, একজন দায়িত্বশীল পদে থাকা নেতা কিভাবে আওয়ামী লীগের সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারেন খতিয়ে দেখা উচিত। বসুরহাট পৌর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ ও জামায়াত ইসলাম দুই মেরুর রাজনৈতিক দল, সেখানে জামায়াতের আমির আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে মাংস বিতরণ করছেন, এটা মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগ নেতা কি তাহলে জামায়াতে যোগদান করলো, এটা ক্লিয়ার করা জরুরি। মোহাম্মদ লিটন বলেন, আমি ব্যক্তিগতভাবে মাংস বিতরণ করছিলাম, সেখানে জামায়াতের আমির অংশগ্রহণ করেছেন। আমি একই সমাজের লোক, তিনি সম্মানিত মানুষ। আমি বাজারের ব্যবসায়ী, বিভিন্ন মাদ্রাসা মসজিদে আমি সবসময় সহযোগিতা করি। 5 আগস্টের পরও আমি এলাকায় আছি, এলাকায় কেউ বলতে পারবে না আমি কারো ক্ষতি করেছি। কিন্তু আমাকে এবং জামায়াতের আমির মোশাররফ ভাইকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। বসুরহাট পৌর জামায়াতের আমির মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, কেউ ভালো কাজ করলে আমরা তার ভালো কাজের উৎসাহ দিই। মাংস বিতরণে খতিব মাওলানা জিলুর রহমান উপস্থিত ছিলেন, আমিও তাতে শরিক হয়েছে। এটা একটি সামাজিক কাজ, কোনো রাজনৈতিক কাজ নয়। কিন্তু কেউ কেউ আমাদের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে এই ছবি নিয়ে লেখালেখি করছে, আমি তীব্র নিন্দা জানাই। উল্লেখ্য, এর আগে কুমিল্লার তিতাসে আবু হানিফ নামের এক আওয়ামী লীগ নেতাকে জামায়াতে ইসলামের ওয়ার্ড সভাপতি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। আবু হানিফ উপজেলার মজিদপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়ন পরিষদের মেম্বার। স্থানীয় সূত্র জানায়, বিগত সময়ে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন আবু হানিফ। হঠাৎ করে বৃহস্পতিবার বিকেল থেকে প্রকাশ্যে আসে আবু হানিফ জামায়াতের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হওয়ার কথা। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা ঝড় ওঠে। এ বিষয়ে জানতে আবু হানিফ মেম্বারকে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি। কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন গণমাধ্যমকে বলেন, আবু হানিফ মেম্বার হওয়ার 10 বছর আগে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। মূলত তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন।